পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনীর চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ফের হামলা চালালো হিজবুল্লাহ, বহু সেনা খতম। এদিকে লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। আরও জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। এরপর জানিয়ে দেব হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ অব্যাহত থাকবে বলছে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব খুব শীঘ্রই অস্ত্রের চালান পাঠাবে যুক্তরাষ্ট্র, আশাবাদ নেতানিয়াহুর। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, সেনা নিহত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছে। রোববার 23 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের 91 ডিভিশন সেনাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এ হামলা দেশটির উত্তরাঞ্চলের আইলেত হাসাহারে সরাসরি আঘাত হেনেছে। এতে সেনা সদস্য আহত এবং নিহত হয়েছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ। টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের বেকা জেলায় আল খায়ারা শহরে ইসরায়েলিদের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। দেশটির এই হামলায় লেবাননের এক ব্যক্তি নিহত হয়েছিলেন। হামলার পর ইসরায়েল জানায় তারা আইমান খাতমেহ নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। তিনি হামাস ও লেবাননের ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহ করে আসছিলেন। এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে রোববার হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেন। ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে। প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দেমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল। এবারে সে যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায় তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ থেকে আয়রন ডোম কোনোভাবেই নিরাপত্তা দিতে পারবে না তেল আবিবকে। কিন্তু কেন, কি এমন অস্ত্রের বলে এমন শঙ্কায় ভুগছে ইসরায়েল ও তার মিত্ররা? মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা বলেছেন লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠনের সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে। বলা হচ্ছে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। সম্প্রতি লেবাননে স্থল ও আকাশপথে হামলা চালানোর প্রস্তুতির কথা জানায় ইসরায়েল। এর পরপরই ইরানপন্থী গোষ্ঠীটির বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে পারে ইসরায়েল, এমন আশঙ্কা জেগে বসেছে পশ্চিমা মিত্রদের মধ্যে। গত বুধবার দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম লেবানন সীমান্তে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। এরপরেই মার্কিন কর্মকর্তারা বলেছেন আয়রন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ডোম। এর পিছনে প্রতি বছর $290 কোটি খরচ করে থাকে তেল আবিব। ইসরায়েলের দাবি, গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার ছিল 95.6%। তবে তাদের চেয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী। বছরের পর বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আছে ইরান। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন, এসব অস্ত্র দিয়ে তারা বড় ধরনের হামলা চালালেই কেবল সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রন ডোম। অবশ্য এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে লেবাননের ইরানপন্থী গোষ্ঠীটি। চলতি মাসের শুরুতে আয়রন ডোমের একটি ব্যাটারিতে হামলা চালিয়েছে তাদের ড্রোন। চলতি সপ্তাহে গোষ্ঠীটির ড্রোন থেকে ধারণা করা এক ভিডিওতে ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার চিত্র ধরা পড়েছে। ইসরায়েলি বাহিনীর ধারণা লেবাননের সংগঠনটির হাতে প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তাদের 40 থেকে 50 হাজার যোদ্ধা রয়েছেন। তবে গত বুধবার সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন এই সংখ্যাটা 1 লাখেরও অনেক বেশি। এর মধ্যে হিজবুল্লাহর বিশেষ বাহিনী রেদওয়ান ফোর্সের সদস্যরাও রয়েছেন। হাসান নাসরুল্লাহ জানান, লেবাননের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে লড়াইয়ের ক্ষেত্রে কোনো নিয়মের তোয়াক্কা করবে না তার দল।
হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরকারী ইসরায়েলি প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন, সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর উত্তেজনার বৃদ্ধির মধ্যেই আমেরিকার পক্ষ থেকে এই আশ্বাস পেল ইসরায়েল। এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়েও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল। ওয়াশিংটনে সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রন ড্রেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকি হানেকবি। তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলেমান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে বৈঠক করেছেন। জানা গেছে, দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তরে সীমান্ত পরিস্থিতি, ইরান, গাজার যুদ্ধবিরতি ও জিম্বি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, তবে এ সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন। এদিকে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় তাহলে ঝুঁকির মুখে পড়তে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যত ক্ষেপণাস্ত্র রয়েছে, হিজবুল্লাহর হাতে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে চরম উদ্বেগে আছে ইসরায়েলি কর্তৃপক্ষ। হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ অব্যাহত থাকবে বলছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে। তিনি রোববার ইসরায়েলের এক মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন যে গাজায় এখনো আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোন সত্যমূলক চুক্তি তিনি মানবেন না। উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটবে। রোববার ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14 এর দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, লক্ষ্য হল অপহতদের উদ্ধার করা এবং গাজায় হামাসের শাসন উচ্ছেদ করা। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেছেন। তাতে 3টি পর্যায় ছিল। প্রথম পর্যায়ে কয়েকজন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে 6 সপ্তাহের অস্ত্রবিরতির কথা বলা ছিল। দ্বিতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করার কথাও উল্লেখ করা ছিল। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন, ইসরায়েল সহ প্রস্তাবটি প্রণয়ন করেছে, তবে নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা হুঙ্কার দিয়ে যাচ্ছিলেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি প্রকাশ্যে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। নেতানিয়াহু সাক্ষাৎকারে আরও বলেছেন, দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলের তীব্র সামরিক অভিযান শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেছেন, তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, বরং বলা যায় রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে যাচ্ছে। খুব শিগগিরই অস্ত্র চালান পাঠাবে যুক্তরাষ্ট্র, আশাবাদ নেতানিয়াহুর। রাফায় স্থল অভিযান পরিচালনা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের আগ্রাসন নীতির কঠোর সমর্থক হয়েও এই ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এরপর দুই দেশের মধ্যে শীতল সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর মুখোমুখি অবস্থানে আবারও সম্পর্কে গতি পাচ্ছে দুই দেশের। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে জানিয়েছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের অস্ত্রের সরবরাহের সমস্যা সমাধান হবে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, রাফা আক্রমণ করা হলে তিনি আর্টিলারি শেল সহ কিছু অস্ত্রের চালান আটকে দেবেন। গাজায় বেসামরিক মৃত্যুর আশঙ্কায় একটি বোমার চালান স্থগিত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে তিনি নেতানিয়াহু পাল্টা ঘোষণা দেন, যদি প্রয়োজন হয় আমরা একাই দাঁড়াবো, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। রোববার ইসরায়েলের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, অস্ত্র সরবরাহ নিয়ে পরিস্থিতির নাটকীয় উন্নতি হবে। তিনি আরও বলেন, অনেক সপ্তাহ ধরে আমরা আমাদের আমেরিকান বন্ধুদের কাছে অস্ত্র চালানের গতি বাড়ানোর জন্য আবেদন করেছি। আমরা বারবার এটা করেছি। আমরা এটির সিনিয়র পদমর্যাদার এবং সমস্ত স্তরে জোর দিয়ে আলোচনা করেছি। আমরা সব ধরনের ব্যাখ্যা পেয়েছি, কিন্তু আমরা একটি অস্ত্র সরবরাহ জিনিস পাইনি। নেতানিয়াহুর আশাবাদ, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় অস্ত্রের চালান তারা বুঝে পাবে।